জন্ম থেকে মুখ ও বধির, মিলছে না সরকারি সহায়তা, অসহায় দিন কাটাচ্ছে এক ব্যক্তি। জন্ম থেকে মুখ ও বধির, মিলছে না সরকারি সহায়তা, অসহায়ভাবে দিন কাটছে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির। জন্ম থেকে মুখ ও বধির, পায় না সরকারি ভাতা। সংসার চালাতে নির্মাণ শ্রমিকের কাজ করেন তিনি, কিন্তু বর্তমানে শরীর সায় দিচ্ছে না, সংসারে হাড়ি চড়ছে না, ফলে অসহায়ভাবে দিন কাটছে ওই ব্যক্তির। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পারুলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার মণ্ডল জন্মের পর থেকে বিশেষভাবে সক্ষম। বর্তমান বয়স প্রায় 50। তার রয়েছে প্রতিবন্ধকতার শংসাপত্র, তারপরেও মিলছে না সরকারি সহায়তা। আমার যখন বিয়ে হয় তখন দেখতেই বউ ভাত। মানে কথা বলতে পারেন না? না, কানে শুনতে পারেনি, কথা বলতে পারেনি, পেটে বউ ভাত। এই যে ইনি তো প্রতিবন্ধী, তাহলে প্রতিবন্ধী ভাতাটা পান না, কিছুই পাচ্ছি না। কেন কি জানো, ওই তো অত জায়গায় আমার ছেলে গেল, আমিও গেলাম, বলে পিজি যাও, আমার ছেলেরা পিজি নিয়ে গেল। অর্থাৎ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। হ্যাঁ হ্যাঁ। এখন কি চাইছেন, সরকারকে কি বলবেন, কি আবেদন করবেন? ওই তো বললে প্রতিবন্ধী, আর একটা বাড়ি আছে আমার বাড়ি। আমি আবাসের বাড়ি। অসহায় দরিদ্র এই ব্যক্তি যুব বয়সে সংসার চালানোর জন্য নির্মাণ শ্রমিকের কাজ করতেন। বর্তমানে বয়স 50-এরও বেশি। সংসারের চাহিদায় কাজ করার ইচ্ছে থাকলেও শরীর সায় দিচ্ছে না, তাই কাজ বন্ধ করে বাড়িতেই থাকেন। বর্তমানে তার আয় শূন্য। এই শূন্য পকেটে নিজের সহ পরিবারের পাশে থাকার একমাত্র ভরসা সরকারি সহায়তা, কিন্তু তাতেও সমাধান পাচ্ছেন না দিন দরিদ্র এই বিশেষভাবে সক্ষম ব্যক্তি। পরিবারের লোকজন বলছেন, প্রতিবন্ধী ভাতা থেকে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা কোনো কিছুই পায়নি সুকুমার বাবু। বারবার সরকারি অফিসে ঘুরেছেন, কিন্তু একাধিকবারই তার সরকারি সুবিধে পাওয়ার আশা বিফল হয়েছে। বর্তমানে কর্মহীন হয়ে তিনি অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। দেখুন, আমি যখন থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি চেয়ারে বসেছি, আমার কাছে একটিও মানুষ এসে ফিরে গেছে একথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। এই ঘটনা হয়েছে, কিন্তু আমি জানি না। নিশ্চিত করে তিনি যদি পাওয়ার যোগ্য হন, তিনি অবশ্যই পাবেন। আর তিনি কথা বলতে পারেন না, কানে শুনতে পারেন না। এ ব্যাপারে আমাদের কাছে এলে যাতে তিনি প্রতিবন্ধী শংসাপত্রটা পায়, তার জন্য তো সহযোগিতা করতাম। বহু মানুষ শংসাপত্র রয়েছে কিন্তু ভাতা পাচ্ছেন না। ভাতা পাচ্ছে না, তাহলে আমাদের যেখানে সক্ষম কর্মঠ মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে সুকুমার মণ্ডলের মতো ব্যক্তি সংসারের অর্থনৈতিক চাহিদা থাকলেও সেই চাহিদা পূরণে ব্যর্থ দৈহিক কারণে, তাই তার সংসার চলছে সম্পূর্ণ অসহায়ভাবে। সুকুমার মণ্ডলের পরিবারের লোকজন চায় দ্রুত সরকারি সুবিধা পাওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। বিষয়টি নিয়ে কোলাঘাট ব্লকের সভাপতি সুরজিৎ মান্না মৌখিক জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবেন। আপাতত সমস্যার সমাধান কিভাবে হবে সেই চিন্তায় রয়েছেন সুকুমার মণ্ডলের পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।